ini dong, semuanya terjaga. Agan nih kan ভাই, agan, anggo tuh ya. আসসালামুয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কাজে পুরো ব্যস্ত তাই না ভাই? হ্যাঁ। আচ্ছা আপনারা কি জানেন যে 28 তারিখে ঢাকা শরৎ উদ্যানে তরফ হিসেবে বড় সমাবেশ হবে জানেন আপনারা? ওতে আমরা কি করব? ভাই ওতে জানি না ভাই, আমরা ওতে কি মানে কাজের ব্যস্ত। ভাই জানেন না বলতে কি শুনেন, আপনি এটা না জানার ভান করতেছেন, কারণ এটা নেটের যুগ, এটা সারা পৃথিবীর মানুষ জানে, শুধু বাংলাদেশ না। ঠিক আছে, সবাই জানে যে আগামী 28 তারিখে চরমনা পীর সাহেবের মহাসমাবেশ শরৎ উদ্যানে, কিন্তু আপনার তাহলে জানেন না, তাহলে আপনাকে যাওয়ার পরিস্থিতি নেন নাই? নাই আমরা তো ওই পার্টি করি, আমরা তো ওইটা পার্টি করি না, আমরা বরিশালে আছেন না ভাই, আমরা তো ওই দেশেরই না। আনা মমি সিংহের আর মমি সিং ভাই শুনেন, আমি বরিশাল থেকে আসছি, ঠিক আছে, হুজুরের বাড়ি বরিশাল, এটা তো আমরা বলতে চাইতেছি নাকি? জি। আচ্ছা আপনাদের বাড়ি ময়মনসিংহ হোক, সিরাজগঞ্জ হোক, পাবনা হোক, যেখানে হোক না কেন, ঠিক আছে, চরমনার পীর সাহেব সমাবেশ করে কি শুধু বরিশালের জন্য, শুধু হুজুরের জন্য? আপনি জানেন তার সমাবেশ বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, এবং কি তারা চান যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হোক, এই জন্য তারা সমাবেশ করে। আপনার কিটা বুঝি না, আমরা কাজ করতেছি, আমরা ভাই আমরা এটা বুঝি না, আমরা কাজ করতেছি, কাজ করবা দিন ভাই। জান ভাই, জান ভাই আমি আপনাদের কাজটাকে আমি করে দিন ভাই, আপনারা তো শোনেন, এই সমাবেশটা ভাই সবার দরকার, বুঝছেন? হ্যাঁ দেখেন আমরা দুনিয়াতে আমরা অনেক পাওয়ার দেখেছি, অনেক নেতা দেখেছি, অনেক দল দেখেছি না ভাই? জি। আচ্ছা বাংলার মানুষ প্রকৃতভাবে বলেন শান্তি পাইছে? জি না, শান্তি পায় না, এটা আপনার ভুল ধারণা। শোনে একটা কথা বলি, আল্লাহ তাআলা শান্তি রাখছে একমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে, ঠিক আছে? জি। দুনিয়ার কোনো চাকচিক্যের ভিতরে, টাকা পয়সার ভিতরে আল্লাহ তুমি সুখ রাখেন নাই, ঠিক আছে? এখন দেখেন চরমনার পীর সাহেব হুজুর এইটাই চায়, ঠিক আছে, যে কি করে সারা দুনিয়ার মানুষের ভিতরে আল্লাহর হুকুম চলে আসুক, নবীর তরিকা চলে আসুক, ঠিক আছে ভাই? জি। এখন দেখেন আমরা যদি তার সাপোর্ট করি, আমরা তার কাছে থাকি, এই দেশের ভিতরে যদি কোরআনী আইন চালু হয়ে যায়, এই দেশের ভিতরে যদি ভালো একটা মুসলিম নেতা সরকার হয়, তাহলে ভাই শুধু আমার না, শুধু আপনার না, সারা বাংলাদেশের জাতির উন্নতি হবে, সারা বাংলাদেশের মানুষের ভালো হবে। ভাই আমরা তো কাজের মানুষ, আমরা তো ওই দল কিছু করেন, আপনি কি কাজে ডিস্টার্ব করতেছেন? ভাই আপনার দল করেন না, ঠিক আছে ভাই, আপনি জান গেছেন ভাই, আমরা সংখ্যাবাদ ভাই, আমার একটু কথাটা শোনেন, আমি একটু কথা বলি, শোনেন। আপনি একটা জিনিস দেখেন, ঠিক আছে, আমার কথা হলো কি জানেন, চরমনার পীর সাহেবের সমাবেশ ডাকছে না, ওখানে জাতির উদ্দেশ্যে সে সমাবেশ ডাকছে, ঠিক আছে? এই সমাবেশটা আপনারা বোঝার চেষ্টা করেন, এই সমাবেশটা বাংলাদেশ জাতির জন্য, কারণ সে চায় যে বাংলাদেশে কিভাবে দুর্নীতি বন্ধ হবে, বাংলাদেশে কি করে আল্লাহর হুকুম চালু হবে, ঠিক আছে? আচ্ছা বলেন, আপনি মুসলমান, আমি তো মুসলমান, তাই না ভাই? আচ্ছা আপনি কি চান না যে বাংলাদেশের মানুষ ইসলাম মানুষ, ইসলাম প্রেমিক হোক, এটা চান না? ওখানে সৎ যোগ্য একটা লোক সরকার হয়ে বসুক, এটা আপনি চান না? তাহলে আপনি কেন যাবেন না বলেন? আমি যে কথাগুলো বলছি আপনি একটু বিবেচনা করে দেখেন, আমি কিন্তু একটা কথাও ভুল ভ্রান্তি বলি নাই, ঠিক আছে? এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে, আপনি ময়মনসিংহ আছেন, অসুবিধা নেই, ময়মনসিংহ থাকেন, কিন্তু আপনি ওখান থেকে সারা দেন, ওখানে সমস্যা দান, হুজুর কি বলে দেখেন, চলেন। আর আমরা দেখেন চরমনায় করি কি জন্য জানেন? দলের জন্য না, আমরা চরমনায় করি কোনো দায়িত্ব পাওয়ানোর জন্য না, ঠিক আছে? আমরা চরমনা দল একমাত্র এই জন্যই করি যে এই দেশ নবীরা দেশ চালাইছেন, আপনারা শোনেন নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম অর্ধ পৃথিবীর, সারা পৃথিবীর খলিফা ছিল। হযরত উমর অর্ধ পৃথিবীর খলিফা ছিল, কি ছিল না? কি ছিল না ভাই? দেখেন আজকে তারাও দেশ চালাইছে, কিন্তু যখন তাদের হাতে দেশ ছিল, দেশের মধ্যে এরকম ন্যায় নীতি ছিল, দেশের ভিতরে আইন ছিল, দেশের ভিতরে শান্তি ছিল। আজকে চরমনা পীর সাহেব দল করে, আজকে সে রাজনীতি করে শুধু এই শান্তির জন্য, যে কি করে বাংলার মানুষ শান্তি পায়, কি করে বাংলাদেশের দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ মানুষ পায়, ঠিক আছে? কি করে বাংলাদেশে এরকম ইসলামী হুকুমত কায়েম হবে। এই জন্য ইনশাআল্লাহ আপনারা আসবেন, আসলে আশা করি আপনাদের ভালো হবে, সবারই ভালো হবে। হুজুর রাজনীতি করে, সে ইবাদত করে, ঠিক আছে? আপনি যদি তার সাথে এরকম জয়েন হতে পারেন, তার দল আপনি যোগদান করতে পারেন, যেমন আপনার ভিতরে আল্লাহ হুকুম চলে আসে, নবীর তরিকা চলে আসে, আপনার জিন্দগি সুন্দর হয়ে যাবে। চলেন। এই জন্য ইনশাআল্লাহ আমার দাওয়াত হলো, ঠিক আছে? আপনি 28 তারিখে কিন্তু যাবেন ইনশাআল্লাহ? যাবো, ঠিক আছে ইনশাআল্লাহ যাবো। এখন আপনারা বলেন কি এখন 28 তারিখে চরমনা যাবেন? জি ইনশাআল্লাহ যাবো। যাবেন আপনার কথা সবকিছু বুঝলাম ভাই, বুঝছি ভাই, আপনার কথা সবকিছু বুঝছেন ভাই। চল মনা ফিরে যাবো, যাবেন না ভাই? যাবো। আর আপনার জন্য দাওয়াত রইলো, চরমনায় বার্ষিকী ওয়াজে কিন্তু যাবেন আপনারা ওখানে? জি জি যাবো। আচ্ছা আপনারা কি জানেন চরমনার ওয়াজে অনেক নিশাখোর, সুদখোর, ঘুষখোর,
অনেক মাস্তান যায় কিন্তু তারা এরকম তারা হেদায়েত পেয়ে গেছে, আপনি জানেন? জি ওখানে যায়ও কিন্তু ওই দরবারে যায় অনেক লোক কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছে। জি জি কারণ ওটা একটা হক দরবার, এই জন্য বলেন আমাদের আপনার যাওয়া দরকার না। জি জি আচ্ছা আপনারা তাহলে যান, ঠিক আছে? আমাদের দেখেন চরমা বীর সাহেবের তো অনেক ওয়াজ শুনলাম ভাই, অনেক ভালো লাগছে ভাই, কিরম ভালো লাগছে, অনেক ভালো লাগছে ভাই। আমরা যদি মানিয়া চলতে পারি কামগুলি দেশটা সুন্দর হবে। ঠিক প্রত্যেকটা সমাবেশে ভাই ওয়ার জানতে হবে ভাই, ঠিক ভাই ভাই সকলে যাবেন ভাই, চলেন। সকলে দাওয়াত দিবেন ভাই, যে যান। আচ্ছা চলেন আমরা যাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।